ছোটো মাছের চচ্চড়ি অনেকেই ভালোবাসে কিন্তু রান্না করতে পারে না। আজকের ভিডিও দেখলে তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে ছোটো মাছের চচ্চড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ছোটো মাছের চচ্চড়ি। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো আমি এখানে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আদা রসুন বাটা, এখানে আলুগুলোও কুচি করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি হচ্ছে টমেটো, এখানে দুটো টমেটো নিয়েছি আমি, কাঁচা লঙ্কা আর সব গুঁড়ো মশলা, সব কিছু আমি এক জায়গায় রেডি করে রেখেছি। এবার হাতে মাখাবো। হাতে মাখানো এই ছোটো মাছের চচ্চড়ি গরম ভাতের সাথে একদম দুর্দান্ত লাগে। তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, একদম গরম ভাতের সাথে জমে যাবে। চলো তাহলে এবার ভিডিওটা শুরু করা যাক। অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগবে। তো এখানে আমি একটা কড়াই নিয়েছি, যেই পাত্রে রান্না করব সেখানেই দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিলাম আলু, 4টে বড় সাইজের আলু নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো নুন, একটুখানি জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, মানে যত সব গুঁড়ো মশলা লাগে, একটু গোটা জিরে দিয়ে দিলাম তাহলে ভালো লাগবে খেতে। আর দিয়ে দিব হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করে দেবো তাহলে খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিব হচ্ছে টমেটো। আমি এখানে বড় সাইজের 2টো টমেটো নিয়েছি, সেটাই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে মেখে নেব। এই হাতে মাখানো চচ্চড়িটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে, বেশি চটকে মাখবো না। প্রথমে এই সবজিগুলোকে খুব ভালো করে মেখে নেব, আর মাছ দেওয়ার পর বেশি চটকে মাখবো না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। মাছগুলো দিয়ে আলতোভাবে একটু করে মেখে নেব। আর এই রেসিপিটা হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর খেতেও হয় দুর্দান্ত। এবার একটু জল দিয়ে এবার চাপিয়ে দেব। জল বেশি দেব না, ওই একটুখানি জল দেব। আশা করছি আমার আজকের ছোটো মাছের চচ্চড়ি তোমাদের ভালো লাগবে। যারা বানাতে পারো না, আমার ভিডিও দেখে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তো এখানে গ্যাসটা এবার ধরিয়ে দিলাম, ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম, আর দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ফুটে এসছে। প্রায় 4 থেকে 5 মিনিট এরকম করে খুব ভালো করে কুক করে নেব। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি, আর খুব ভালোভাবে ফুটে এসছে, দেখতেই পাচ্ছ। আর এটা বেশি ঝোল ঝোল রাখবো না, যেহেতু মাছের চচ্চড়ি একটু মাখো মাখোই খেতে ভালো লাগে, তাই জলটা আমি কম দিয়েছি। আর একটুখানি শুকিয়ে গেলে জল আমাদের রেডি হয়ে যাবে ছোটো মাছের চচ্চড়ি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে, আর কত সহজেই হয়ে গেল। তো আমার আজকের রেসিপি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আর কমেন্টে জানাতে ভুলবে না কেমন হয়েছে, আর কার কার এরকম ছোটো মাছের চচ্চড়ি খেতে ভালো লাগে সেটাও কমেন্টে জানিও আমাকে।